পুরুষেরা দেখছে যে এখন যদি আমি বিবাহ করি তাহলে বিবাহ করলে এক নম্বর আছে ধর্ষণের মামলা খেতে হবে, কিছু করলে পার। দুই, তালাক নিলেই আবার এখানে আরেকটা কথা আছে যে মহিলারা তালাক নিতে পারবে, সম অধিকার যেহেতু তালাক নিতে পারবে। তালাক নিলেই 50% সম্পত্তি চলে যাবে। বলেন কোন পুরুষ বিবাহ করতে চাবে? আপনি বিবাহ করেছেন, বিবাহ করার পরে আপনার স্ত্রীর সাথে একটু জোর করে খুনসুটি হয় না, খুনসুটি করে আপনি একটু মেলামেশা করেছেন। স্ত্রী যদি মনে করে যে ওকে ধর্ষণের মামলা দেব, তাহলে ওটা ধর্ষণ হিসেবে পরিগণিত হবে। সংসার টিকবে? সংসার টিকবে? সংসার কোনোদিন টিকবে না। এখন যেরকম দেখছেন আমাদের বাংলাদেশে মা বোনেরা কত সুন্দর করে সংসার করছে, এই আইন পাশ করার 1 বছরের ভিতরে দেখবেন যে সমাজে যদি 100 ঘর থাকে 99টা ঘরে বউ নেই। বুঝেন নাই? এটা হবে। আপনাদের একটা ছোট্ট আরেকটা উদাহরণ দেয় এই নিয়ে। ধরেন স্বামী অফিস থেকে আসলো, অথবা আপনারা সবাই ব্যবসায়ী, এখানে ব্যবসা করে আপনারা বাসায় গেলেন দুপুরবেলা, ঠিক দুপুরবেলা রৌদ্র, পানি পিপাসা লেগেছে খুব, অথবা কাজ করে এসেছেন মাঠ থেকে। আসার পরে স্ত্রীকে বলেছেন যে ওগো তুমি একটু আমার পানি দাও, ঠান্ডা পানি দাও। ফ্রিজ থেকে ফ্রিজ খুলে ঠান্ডা পানি বের করলো, ঠান্ডা পানি বের করে স্ত্রীর হাতে দিল, স্ত্রীর স্বামীর হাতে দিল। স্বামীর হাতে দিয়ে স্বামী পানিটা খাইলো। খাওয়ার পরে যখন গিলাস দিতে গেল, গিলাস যখন দিতে গেল, স্বামী খুনসুটি করে ভালোবেসে স্ত্রীকে একটু হাত ধরে আস্তে করে টান দিল। টান দিয়ে তাকে একটু আদর করলো। ও কি করলো? ওই মহিলা যখনই টান দিয়ে বসিয়েছে, সাথে সাথে ওই মহিলা যেমন তেমন করে ছোটাছুটি করে ছাড়িয়ে ও চলে গেল কোথায়? কোর্টে, ওই থানায়। থানায় গেল। থানায় গিয়ে ওসি সাহেবকে বলছে মামলা নেন, মামলা। কেন? আমার স্বামী আমাকে ধর্ষণের চেষ্টা করেছে। বুঝছেন না? মানে অবস্থাটা এরকম হচ্ছে না? আমার স্বামী আমাকে কি করেছে? ধর্ষণের চেষ্টা করেছে। ওসি সাহেব তো হাসছে। আর হাবিলদাররা তো কোনোদিন ওসি সাহেবকে হাসতে দেখে না, খুব কঠোর ভাবে থাকে। মহিলাও কাছে আপনি হাসছেন কেন? ও আমাকে ধর্ষণের চেষ্টা করেছে, আপনি মামলা নেন। আচ্ছা ঠিক আছে, মামলাটা লিখে নিয়ে দাও। যখন মহিলা লিখে দিয়ে চলে গেল, তখন হাবিলদার জিজ্ঞাসা করছে ওসি সাহেব আপনাকে তো স্যার কোনোদিন হাসতে দেখিনি, আজকে হাসছেন কেন? করছে এইটা কোনো আইন হলো? বিষয়টা কিরকম? এরকম হয়ে গেল না? তো ওরা এমন কাজ করতে চাচ্ছে যে পারিবারিক যে ব্যবস্থা আছে, এই পারিবারিক ব্যবস্থাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে নারীদেরকে ওই যৌন কর্মীর এই যে স্বীকৃতি দিতে চাচ্ছে না, মূলত হচ্ছে নারীরা যেন ওই যৌন কর্মীতে, যৌন পল্লীতে গিয়ে কাজ করে, এই ব্যবস্থা তারা করছে। আর পুরুষেরা কি করবে? পুরুষেরা দেখছে যে এখন যদি আমি বিবাহ করি তাহলে বিবাহ করলে এক নম্বর আছে ধর্ষণের মামলা খেতে হবে, কিছু করলে পার। দুই, তালাক নিলেই আবার এখানে আরেকটা কথা আছে যে মহিলারা তালাক নিতে পারবে, সম অধিকার যেহেতু তালাক নিতে পারবে। তালাক নিলেই 50% সম্পত্তি চলে যাবে। বলেন কোন পুরুষ বিবাহ করতে চাবে? তার মানে কি? তার মানে বিবাহ হবে না, নারীগুলোকে কি করতে চাচ্ছে? ওই যৌন কর্মীতে ওরা কি করতে চাচ্ছে? নিয়োজিত করতে চাচ্ছে। বিষয়টা ক্লিয়ার কিনা? এই মুসলমান কোনদিন এই যে নারী সংস্কার কমিশন ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের ইমানি বিশ্বাসের বিরুদ্ধে যে আইন তৈরি করেছে, এই আইন কি কোনোদিন কোন মুসলমান মেনে নিতে পারে? কোশ্চিন কালেও মেনে নিতে পারে না। আর যারা বলছে যে আমরাও মুসলমান, কিন্তু ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, আর রাষ্ট্র থাকবে আলাদা, আর ধর্ম আর একরকম, আর রাষ্ট্রে আর একরকম চলবে, এরাও মুসলমান নয়। এরাও মুসলমান নয়। কারণ আমাদের সামনে কোরআনের আয়াত স্পষ্ট, আমাদের সামনে হাদিস স্পষ্ট যে মান আবাগাদা শাইয়্যাম মিন মাদা আবিহির রাসূল ওয়ালাউ আমিলা বিহি কাফারা। যে ব্যক্তি যদি কেউ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোন বিধানকে অপছন্দ করে, অস্বীকার করে, কেমন 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 মনে করে, সাথে সাথে ও কাফের হয়ে যাবে। সাথে সাথে কি হয়ে যাবে? ওয়ালাউ আমিলা বিহি কাফারা। যদিও সে ইসলামের উপরে আমল করে, ও নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, দান সদকা করে, কিন্তু ইসলামের কোন একটা বিষয়কে কি করেছে? অপছন্দ করেছে। কোন একটা বিষয়কে কি করেছে? অপছন্দ করেছে, বা ঠিক হয়নি এরকম মনে করেছে, সাথে সাথেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে।